আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শিল্প মন্ত্রণালয়ে এই সার্কুলারে এখনো যারা আবেদন করেন নাই, অবশ্যই আবেদনটা করে নিবেন। কেননা এই সার্কুলারে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। মোট কিন্তু 50টি পদ রয়েছে। তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন, অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এই চলমান নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু সুন্দরভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারে যত ইনফরমেশন আছে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে অষ্টম থেকে নিয়ে এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। তো আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এজন্য। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আপনি নতুন দেখে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত সার্কুলার প্রকাশ করা হয়, দেওয়া হয়, সকল সার্কুলার অথেন্টিক একদম যেটা আমরা কিন্তু একদম ওয়েবসাইট থেকে একদম ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। কোনো ধরনের ভুয়া কোনো নিউজ পাবেন না আমাদের তো এই চ্যানেলে। তো এইজন্য অবশ্যই এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকার চেষ্টা করবেন। শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটাকে সংক্ষিপ্ত রূপে বিএসটিআই নামে আপনারা সকলেই চেনেন, যে বিএসটিআই অধিদপ্তর। তো এখানে কিন্তু এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে আবেদনের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের জন্য নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক অংশটুকু আগে আমরা বুঝবো, তারপর আমরা সার্কুলারের মূল বিষয়গুলো দেখব। তো এইটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী একটা চাকরি। এইটা হচ্ছে বিএসটিআই নিয়োগ সার্কুলার, এবং এখানে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কেউ আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আর আবেদনটা করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্মটা পূরণ করে আবেদনটা করতে হবে, ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, ১ নম্বর আছে কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে করতে পারেন। 13 গ্রেডের এইটি ২টি পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে, বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন বিজ্ঞান শাখা থেকে সায়েন্স নিয়ে, তো তারাই কিন্তু কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এটি 13 গ্রেডের 2টি পদ রয়েছে। ২ নম্বর আছে ইউডিসি কাম ক্যাশিয়ার, একটি পদ রয়েছে। তো ইউডিসি কাম ক্যাশিয়ারে আবেদন করতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস যদি আপনি করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর কারো যদি ইউডিসি কাম ক্যাশিয়ার কাজের কোনো একটা অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে? সো যারা অনার্স ডিগ্রি পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। যাদের ডিগ্রির পাশাপাশি এক্সপেরিয়েন্স আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়টা বলা আছে। এটি হচ্ছে 14 গ্রেডের। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদের নাম আপনারা সকলেই শুনে থাকছেন। এটা একটা পরিচিত পদ। তো এটাতে কিন্তু ৬টি পদ রয়েছে। ১৬ গ্রেডের, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর বেসিক যদি নলেজ থাকে, তো বেসিক্যালি আপনার কম্পিউটার অপারেটর, কম্পিউটারের যে কাজ সেটা হচ্ছে আপনাকে পরীক্ষার সময় শুধুমাত্র টাইপের কাজটাই দেখা হয় এখানে। তো আপনি যদি না দেখে টাইপ করতে পারেন, বেসিক কাজটা যদি পারেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে ২৮ শব্দ ইংরেজিতে, বা বাংলায় হচ্ছে ২০ শব্দ। এটা কিন্তু খুবই সহজ। একটু প্র্যাকটিস থাকলে আপনারা এটাতে উত্তীর্ণ হতে পারবেন। তো যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান, এইচএসসি পাশে আবেদন করতে হবে। ১৬ গ্রেডের ৬টি পদ রয়েছে এটাতে। ৪ নাম্বার আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদ রয়েছে। এইটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটাও কিন্তু ১৬ গ্রেডের। তো এইটাতে আবেদন করতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু আপনার এইটাতে কিন্তু আপনার যে বিষয়টা সেটা হচ্ছে ১৬ গ্রেডের। এটাতে একটি পদ রয়েছে। এটা উচ্চ মাধ্যমিক, এবং এইটাতে আবেদন করতে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২৮ শব্দ থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ কম্পিউটারের যে টাইপের যে গতি যেটা বললাম, এই টাইপের গতিটা যদি একটু ঠিকঠাক থাকে, সো তাহলে আপনি এটাতেও আবেদন করতে পারবেন। ৫ নাম্বার আছে ডাটা এন্ট্রি অপারেটর। ৬০টি পদ রয়েছে। তো যারা এইচএসসি পাস করছেন, অর্থাৎ ইন্টার পাস করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের। তো আপনারা যারা এইচএসসি পাস করছেন, এই যে এখানকার ৩টা যে পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, ৩টে প্রায় একই রকম কাজ, একই রকম প্রায়। তো আপনি কিন্তু এখান থেকে যেটাতে ইচ্ছে এটাতে আবেদন করতে পারেন। তো ডাটা এন্ট্রি অপারেটর যদি আমরা দেখি, এটাও ১৬ গ্রেড, এটাতেও আপনার ৭টি পদ রয়েছে। এটাও আপনার আবেদন করতে এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ যদি জানা থাকে, তো তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এই ছিল মূলত ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। ৬ নম্বর আছে ল্যাব সহকারী, ৮টি পদ রয়েছে। তো ল্যাব সহকারীতে চাইলেও আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস থাকতে হবে। তো যারা এইচএসসি সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করছেন,
অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইন্টার যেটাই বলেন, সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করছেন তারা আবেদন করতে পারবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইলেকট্রিক্যালে 1 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ল্যাব সহকারীতে আবেদন করতে এইচএসসিতে যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা আবেদন করতে পারবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এই দুইটা ডিপার্টমেন্ট থেকে 1 বছরের যাদের কোর্স করা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আর সবাই কিন্তু আবেদন করতে পারবে, যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, 7 নম্বর আছে ক্যাটালগার, একটি পদ রয়েছে। এইটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা হচ্ছে ক্যাটালগার, এটা 16 গ্রেডের। 8 নম্বর আছে গাড়ি চালক, একটি পদ রয়েছে। তো যারা অষ্টম শ্রেণী পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, সার্কুলার খুঁজে থাকেন, আপনারা কিন্তু গাড়ি চালকে আবেদন করতে পারেন। এটাতে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনি যদি প্রাইভেট সেক্টরে হোক, সরকারি হোক, আধা সরকারি হোক, যে কোনো বাড়ির মালিকানাও যদি কোনো গাড়ি একটা চালান, যে কোনো একটা গাড়ি আপনি যদি চালান কিছুদিন, সেই অভিজ্ঞতা থাকে, সো তাহলে আবেদন করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই থাকতে হবে। আচ্ছা, 9 নম্বর আছে অফিস সহায়ক। এটা আপনার 20টি পদ রয়েছে। মোটামুটি কিন্তু এই সার্কুলারটার মধ্যে এই পদটাই সবথেকে বড় এবং বেশি। 20টি পদ রয়েছে 20তম গ্রেডের। তো যারা অফিস সহায়ক 20 গ্রেডের এটাতে আবেদন করতে চান, 20টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস। এগুলোতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধু আপনার এসএসসি পাস করা থাকলেই আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এরপর আমরা দেখবো এখানে 10 নম্বর আছে নিরাপত্তা প্রহরী চৌকিদার, 3টি পদ রয়েছে 20তম গ্রেডের। সো অষ্টম শ্রেণী পাস করে যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন। এটিও কিন্তু 20তম গ্রেডের মধ্যে। যদি আপনি সশস্ত্র বাহিনী হোক বা আনসার এরকম কোনো সার্টিফিকেট থাকে বা অবসরপ্রাপ্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বা আপনার জন্য বয়সটা শিথিলযোগ্য রাখা হবে। তাছাড়া কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো মোট কিন্তু 50টি পদ রয়েছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়গুলো দেখব, তো এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে। মৌখিক পরীক্ষার সময় কি কি ডকুমেন্ট নিয়ে পরীক্ষা দিতে হবে। তো এগুলো আমাদের এখন প্রয়োজন না। এগুলো হচ্ছে একদম আপনাকে আবেদন করার পর, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, তারপরে যখন মৌখিক পরীক্ষার সময় ডাকবে, তো তখন আপনি এই ডকুমেন্টগুলো আপনি সার্কুলারটা দেখে ম্যানেজ করে নিয়ে যেতে পারবেন। এগুলো অনেক পরের বিষয়, এগুলো না দেখলে হবে। আমাদের এখন যে বিষয়গুলো দেখা প্রয়োজন, আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে bsti.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো নিজেই যদি আবেদন করতে চান, নিজের যদি ল্যাপটপ, কম্পিউটার, পিসি কোনো ডিভাইস থেকে থাকে, নিজে আবেদন করতে চান, গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে bsti.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ঘরে বসে থেকে আবেদন করে দিতে চান, সো তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন নেই। যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন 017758303112। ঘরে বসে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমরা যে কোনো সরকারি চাকরির আবেদন করে দিয়ে থাকি। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন, আপনাকে একটা ফর্ম দেবো, ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন। আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেবো। ওকে, এরপর আমরা দেখব এই আবেদনটা আপনারা 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন। তো এই মাসের আর কয়েকদিন আছে, তারপরে ফেব্রুয়ারি মাস। সো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এরপরে আমরা দেখব যে বিষয়গুলো দেওয়া আছে, আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন প্রতিটা সার্কুলারে কিন্তু গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এই সার্কুলারের গ্রেড যেগুলো, যেমন এখান থেকে 9 হতে 10 নম্বর, সরি 1 থেকে 8 নম্বর ক্রমিকের মধ্যে যদি আপনি আবেদন করেন, 1 হতে 8 নং ক্রমিক পদের মধ্যে আবেদন করতে চাইলে 112 টাকা আপনাকে ফি জমা দিতে হবে। তো এখানে একটা বিষয় আছে, দুইটা এসএমএস দিয়ে যেহেতু ফি জমা দিতে হয়, তো আপনারা যদি নিজেরাই পেমেন্ট করেন সেক্ষেত্রে 120 টাকা রিচার্জ দিবেন, ঠিক আছে। তো 1 হতে 8 নং ক্রমিকের মধ্যে আবেদন করলে 120 টাকা রিচার্জ দিবেন, এবং 9 হতে 10 নং ক্রমিকের মধ্যে যদি আবেদন করেন সেক্ষেত্রে 65 টাকা আপনারা রিচার্জ দিবেন, তারপরে আপনারা পেমেন্ট ফিটা জমা দিবেন। কিভাবে পেমেন্ট ফিটা আপনারা জমা দিবেন এটাও আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি। সো এসএমএস বক্সে আসবেন মেসেজের। সো আসার পরে আপনি এখান থেকে ফার্স্ট লিখবেন হচ্ছে বিএসটিআই, লেখার পরে একটা স্পেস দিবেন। দেওয়ার পরে আপনার যে ইউজার আইডি, অ্যাপ্লিকেশন কপিতে দেখবেন ইউজার আইডি আছে, ওই ইউজার আইডিটা বসায় দিবেন। দিয়ে আপনারা এই যে 16322 এই নাম্বারে সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো সেন্ড করলে একটা কিন্তু আপনাকে পিন নাম্বার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই পিন নাম্বারটা আপনারা পাবেন। সো আবার আপনারা কি করবেন, আবার আপনারা বিএসটিআই লিখবেন, লেখার পরে আবার স্পেস দিয়ে ইয়েস লিখবেন, ঠিক আছে। ইয়েস লেখার পরে এই পিন নাম্বারটা আপনারা আবার লিখবেন এখানে, লিখে আপনারা আবার সেন্ড করে দিবেন এই যে 16322।
তো এই নাম্বারে সেন্ড করে দিলেই দেখবেন আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে, অর্থাৎ আপনার পেমেন্টের টাকাটা কেটে নিছে। তখনই কিন্তু পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। আশা করি আপনারা এই সার্কুলারের আবেদন সংক্রান্ত বিষয় বুঝতে পেরেছেন, পেমেন্টের পদ্ধতিও বুঝতে পেরেছেন, কত টাকা লাগবে সেটাও বুঝতে পেরেছেন। সো আরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত ভিডিওটা। এরকম সার্কুলার যদি আপনি জানতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।